হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম লাভ গার্ল আরবি। তো লাভ গার্ল আরবিতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব খুব ভালো আছো। তো অবশ্যই আজকে ভিডিওটা খুবই ভালো হতে চলেছে, আর এইভাবে ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর আজকে আমি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, সেগুলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো চলো, আমি একটা জায়গায় যাচ্ছি, সাথে আমি ভিডিওটাও কন্টিনিউ করছি। তো চলো, ফার্স্ট ভিডিও যারা যারা সবার আগে বলে দিই, যারা যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখবে, যাতে সমস্ত ভিডিও রাস্তা থেকে যাচ্ছে। দেখো দেখো রাস্তা থেকে যাচ্ছে, ঠিক তাড়াতাড়ি হোক, একটু করে ওয়েট করো। আয় আয় আয়। তো দেখো রাস্তা ক্রস হলাম, দেখো। তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, অনেক কিছু দেখাতে চলেছি, তার সাথে সাথে ব্লগিংও থাকছে। আর যে ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, অবশ্যই অবশ্যই কী করবে, সবার মধ্যে সেইগুলো ভিডিওগুলো শেয়ার করে দেবে, সবার মধ্যে শেয়ার করে দেবে। যারা যারা তোমরা রিলেটিভ আছো, আত্মীয় স্বজন, সবার মধ্যে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে কী করবে, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখবে, যাতে সমস্ত ভিডিও তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসে। তো চলো ফ্রেন্ডস, আমরা একটা জায়গায় যাচ্ছি, দেখতেই পাচ্ছ একটা জায়গায় যাচ্ছি। তো চলো সেখানে যাই, আর সাথে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা অবশ্যই অবশ্যই এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ভিডিওটা আগে দেখে নাও, তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো চলো আগে ভিডিওটা আমরা দেখে নিই সবাই মিলে, তারপর আমি কথা বলছি। আর হ্যাঁ, যারা যারা নতুন এসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না, লাইক করতে ভুলে যাবে না, শেয়ার করতেও ভুলে যাবে না। অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে। তো চলো, বাইরে বেরিয়েছি প্রচুর প্রচুর ঘেমে যাচ্ছি। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটাকে আমি অন করছি, ভিডিওটা আগে দেখতে থাকো, তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো ভিডিওটা আগে দেখতে থাকো। অনেক উপকার পেয়েছি, মানে আমি দাঁড়াতে পারতাম না, ঘাড় পিট নিয়ে একদম দাঁড়াতে পারতাম না। মায়ের কাছকে এসে পরে আমি দাঁড়াচ্ছি এখন, আর এখনো পর্যন্ত মানে দাঁড়িয়েই আছে। আমার সব সময় প্রেশার চেপে যেত, মায়ের আশীর্বাদে আমার প্রেশারটা যেন ভালো হয়ে যায়। কোথা থেকে আসছো মা? আমি আসছি একদম চিত্তরঞ্জন, আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, একবার সবাই বলো জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা অনেক উপকার পেয়েছে, মায়ের মুখে শোনা যায়, বলো মা। আমার জ্বরের প্রবলেম 7-8 বছর ধরে, তো ডক্টরের ওষুধ খেতে থাকি, আর মাঝে মাঝে মানে ওষুধেও কাজ হয় না। তো সেদিন আমার এরকম প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে সারাদিন রাতেও। তো আমি শুয়ে পড়ে মায়ের নাম জপ করছি, বলতে বলতে আমি ঘুমিয়ে গেছি, একদম যন্ত্রণা ভালো হয়ে গেছে। হ্যাঁ, সকালবেলা উঠে দেখছি আমার মানে কোনো কিচ্ছু নেই। কোথা থেকে আসছো মা? আমার এখানে কতবার এলে এখানে? আমি ফার্স্ট এলে শুধু নাম জপ করেছিল। হ্যাঁ, শুধু একবার সবাই বলো জয় মায়ের জয়। দেখি দে মাকে। মায়ের মুখে শোনা যায়, মা এসি বলেছে আমার অনেক উপকার হয়েছে। এসি বলছে বলো মা কি উপকার হয়েছে। বুকে ব্যথা ছিল, আমি এসে এখানে অনেক ভালো হয়েছে, অনেক সামান্য মাত্র আছে। তা কৃষ্ণকালী মা যদি ভালো করে দেয় একবারে, আমি ধন্যবাদ। একবার ভালো করে দেবে না, মাকে ভুলে যাবে। না না, তোমাকে 90% ভালো করেছে, 10% লেগে বললে তো হবে না, তাহলে নাম জপ। আর পায়ে এই পাটা একটু সমস্যা আছে, পাটা। কোথা থেকে আসছো মা? আমি বলিরপুর বাবার নিয়ে নবার এসছে মা। বুকে প্রচন্ড পেন হতো মায়ের, অনেক অনেক ব্যথা হতো। অনেক ব্যথা হতো, এগুলো সব ব্যথা ছিঁড়ে গেছে। অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার অন্যরকম কথাবার্তা বলেছে, তার জন্য আমি জানি তোমার কাছে এসেছি বিশ্বাস করে, তুমি ভালো করবে। এখানে পুরো চেঞ্জ। হ্যাঁ, ডাক্তার অন্যরকম বলেছিল, মানে একটা বিশাল একটা মারাত্মক ঘটনা হতে পারে রোগ।
দিয়ে বলে ত্রিশুল দিয়ে দিয়েছিলেন করে। হ্যাঁ হ্যাঁ ত্রিশূল দিয়েছিল বুকেতে। একবার সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের ওই আছে আছে মা শতক মা মাকে ডেকে দে তো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মায়ের মুখে শোনা যাক, মাও এসে বলছে মা আমি উপকার পেয়েছি। বলো মা কতটা উপকার হয়েছে? আমার পেটে যন্ত্রণা হতো, গল ব্লাডার স্টোন হয়েছে। হ্যাঁ, মায়ের নাম জপ করাতে, ইউটিউবে দেখে মায়ের নাম জপ করাতে যন্ত্রণা চলে গেছে। মা কিন্তু একজন পুলিশ অফিসার। মা কোথায় আছে বলো মা? আমি শিয়ালদা কোর্টে আছি। কোথায় আছে? কত বছর করছো মা? আমি 17 বছর। একবার সবাই বলো শতক শতক ভালো হয়েছে বল। হ্যাঁ ভালো করে বলো না। কোমর এমন রোগ ছিল না, সব রোগ ছিল, সবই ভালো হয়েছে আমার। শুধু একটু ছিল না, বসে খেতে পারতো না, পায়খানা দাঁড়াতে পারতো না, পাশ ফিরতে পারতো না। হ্যাঁ পাশ ফিরলেই না এই পাশ ফিরলেই নাড়ি ভুঁড়ি সব একদিকে জড়ো হয়ে যেত। জড়ো হয়ে যাচ্ছে। এখন সেই সবই ভালো হয়েছে, শুধু পেটের ফুলোটা একটু আছে, ব্যাস, বাকি সবই ভালো হয়েছে। তারপরে স্কিন ডিজিজ হাজার রকম ছিল, কত সমস্যা ছিল হাজার সমস্যা ছিল, ওটা মা নিজে বলে ভালো করে দিল। এটা মাই বলেছে, তার আমি এইটা আমি বলিনি, দাঁতের মাড়ির সমস্যা ছিল, সব মা ভালো করে। আর আমি টোলে টোলে পড়ে যেতাম। আমার সেটাও ভালো হয়ে গেছে। সেটাও ভালো হয়ে গেছে। মা আমার বাবার এলে 6 মাস থেকে আসছো। হ্যাঁ, অনেক দিন যখন থেকে ভিডিও দিচ্ছি তখন থেকে তোমরা আর প্রথম থেকে। সেই আমি বৃষ্টিতে ভিজলেই জ্বর হয় মা। আগের সপ্তাহে এসেছিলাম, পুরো চান করে গেছি, কিছু হয়নি, আমার টানে, এখনো ভালো আছে। আমার শনিবার এলে আমার টানে যে যেদিন চল বলে রবিবার আমাকে আসতে হবে ডাকে, মা। মা জয় জয় কৃষ্ণ জয়। তো ফ্রেন্ডস, আশা করছি যে ভিডিওগুলো তোমরা দেখলে কৃষ্ণকালী মায়ের নাম আমি সবসময় এই জন্যেই নিতে বলি যে মা আমাদের সবসময় এইভাবেই পাশে আছে, পাশে থাকবে। দেখতেই পাচ্ছ কত কত ভক্তরা এসেছে তাদের কাছে, মানে মঙ্গলা মায়ের কাছে এসেছে, তাদের উপকারের কথাগুলো বলছে, মাকে বলছে, সবাইকে জানাচ্ছে। তো এই জন্য সবসময় বলি যে কৃষ্ণকালী মায়ের নাম গান করো। আশা করছি তোমাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। আর যদি কোনো কখনো বিপদে আপদে না পড়ো, সেইগুলোই কাটিয়ে উঠবে, সেইগুলো সব কিছু কৃষ্ণকালী মা দেখে নেবে। তো অবশ্যই যারা যারা নতুন এসেছো, চ্যানেলটাকে অবশ্যই এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও। আর দেখতেই পেলে কতজন এসেছে আর কতজন তাদের উপকারের কথা মন্দিরে এসে সবাইকে বলছে, সবাইকে জানাচ্ছে। তো আশা করছি ফ্রেন্ডস তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। আমি এরকমই কৃষ্ণকালী মায়ের অনেক ভিডিও আনতে থাকবো, তোমাদের কাছে দেখাতে থাকবো। তো চলো এবার আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো, অনেক কিছু দেখাবো এই ব্লগে, তোমরা অনেক কিছু দেখতে পারবে। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো। আর কোথায় যাচ্ছে আমি এত দূর থেকে দেখতে পাচ্ছ, এদিকে পুরো এই জায়গাগুলো একটু মনে হচ্ছে, একটু দেখো এই জায়গাগুলো মনে হচ্ছে একটু গ্রাম গ্রাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি গ্রাম না, এটা শহরের মধ্যে। কিন্তু এই ভেতরটা জানো তো, এই ভেতরটা ভীষণই গাছপালাতে ভর্তি, তাই জন্য মনে হয় যে এটা গ্রাম গ্রাম টাইপের। কিন্তু আমাদের বাড়ি থেকে মোটামুটি এই জায়গাগুলো কত বলবো 20-25 মিনিট, তো 20-25 মিনিট ধরে আর কি আমি হাঁটছি। তো এর থেকে যদি বেশি হতো নয় একটু গাড়িতে আসা হতো, কিন্তু 20-25 মিনিট হাঁটা এমন কিছু ব্যাপার না। আর আমাদের এটা সবসময় মাথায় রাখা দরকার যে হাঁটাটা আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট, যা হাঁটাটা আমাদের শরীরের পক্ষে ভালো, সেই জন্য 20 মিনিট হাঁটাই যায়। তো চলো ফ্রেন্ডস, আমরা একটা জায়গায় যাচ্ছি, অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাবে কোথায় যাচ্ছি, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? সবটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর এইভাবেই আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে আনতে থাকবো, তোমরা দেখতে থাকবে। তো চলো যাচ্ছি, গিয়ে পৌঁছাই, তারপর পৌঁছে ওখানকার জায়গাটা তোমাদেরকে আগে ফার্স্টে দেখাবো, তারপর কারণটা বলবো যে কেন আমরা এখানে এসেছি। তো চলো
ভিডিওটা দেখতে থাকো, আগে পৌঁছে যাই তারপর তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এই যে হাতে সাথে, চলো। তো ফ্রেন্ডস দেখো, আজকে না প্রচুর প্রচুর কি বলে রোদ বেরিয়েছে আর প্রচুর গরম লাগছে, দেখতেই পাচ্ছ। দেখো দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা পুরোটাই মানে চাষের মতন, বেশ ভালো লাগে এই জায়গাটা। দেখো যখনই আসি না, এখানকার জল জমেছে, দেখতে পাচ্ছ, এই যে জল জমেছে। চলো, তো দেখো এই যে জল জমেছে, দুদিন আগে যে বৃষ্টি হয়েছিল না, জল জমেছে। আর দেখতে পাচ্ছ এই যে রাস্তার কাজ চলছে। আমাদের ওখানে কাজের কোনো ঠিক নেই, কাজের কোনো ঠিক নেই, রাস্তাঘাটের মানে অবস্থা পুরোটাই খারাপ। এখানকার রাস্তাঘাট তবুও ঠিক আছে, একটু বেটার আছে, মানে হাঁটাচলা করতে গেলে একটু ঠিক আছে। কিন্তু আমাদের রাস্তাঘাট মানে তোমাদের সঙ্গে তো অনেকবার আমাদের রাস্তাঘাট শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম যে রাস্তাঘাটের অবস্থা কতটা খারাপ। দেখো এখানে রাস্তাঘাট ঠিক আছে, মোটামুটি চলে যাবে। তো এখানে তাও কাজ চলছে, আমাদের ওখানে তাও কাজের কোনো ঠিক নেই, কোনো কিছু হচ্ছে না, জানি না কবে হবে। আর এই জায়গাটা কি ভালো লাগছে না? তো চলো ফ্রেন্ডস, ওখানে প্রায় চলে এসছে, তো গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো, প্রায় এসে গেছি, তো চলো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরও একটা জিনিস তোমাদের সাথে দেখাতে আমি ভুলে গেছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে পুরোটা কিন্তু একটা কবরস্থান। এই যে তার গেট, এটা পেছনের গেটটা, এই যে এইটা পেছনের গেটটা, এখান থেকে চলে গিয়ে একদম যে সামনে, আমরা সামনে গেট থেকে ঘুরে ঘুরে এই রাস্তা থেকে এসেছি। এই যে রাস্তা থেকে দেখতে পাচ্ছ, এই রাস্তা থেকে এসেছি। এবার এই রাস্তা থেকে গিয়ে একদম ওইদিকে যেতে হবে, দেখতে পাচ্ছ, ওইদিকে গিয়ে এইদিকে দিক যেতে হবে, মানে বাদিক যেতে হবে। তো এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা একটা কবরস্থান, ওটাকে একটা কবরস্থান, প্লাস এটা একটা কবরস্থান। দেখো এটা আর একটা কবরস্থান, দেখতে পাচ্ছ, এই যে এবার বুঝতে পারছো, দেখো এটা একটা কবরস্থান। তো এখান থেকে এই যে বুঝতে পারছো, এটা একটা কবরস্থান। তো আমি এর আগেও দেখিয়েছিলাম তোমাদেরকে, ঠিক আছে, এর আগেও আমি শেয়ার করেছিলাম আমাদের ফার্স্ট চ্যানেল। যারা অবশ্যই দেখেছো, জানো ফার্স্ট চ্যানেল, অবশ্যই বুঝতে পারবে। আমার ফার্স্ট চ্যানেল হচ্ছে লাভ আরবি ভ্লগ, তো ওটাই হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল। তো ওটাই হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল। আর দেখো প্রায় চলে এসেছি, প্রায় আমরা এসে গেছি। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এই যে ছোটো বাচ্চা, এরাও এসেছে, আমাদের সাথে এসেছে, এরা একটু আগে এসেছে, প্লাস আমরা এসেছি। তো চলো আমরা ভেতরে যাই। এবার দেখতে পাচ্ছ, অবশ্যই যারা আমার ফার্স্ট চ্যানেল জানো অবশ্যই যাবে। আমার ফার্স্ট চ্যানেল লাভ আরবি ভ্লগ, অবশ্যই তোমরা যদি চাও যে নতুন যারা দেখছো অবশ্যই যাও, ফার্স্ট চ্যানেল মেনশন করে দিয়েছে, সেখানেও আমি ভিডিও করি, ডেইলি ভিডিও আসে, তো সেখানেও অবশ্যই তোমরা যেতে পারো। তো দেখো চলে এসছি, দেখো পরিবেশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে, চলো ওখানে বসবো, এটা হচ্ছে একটা আশ্রম। এখানে খুব জোরে জোরে কীর্তন হচ্ছে, আমি জানি না কতটা দূর শুনতে পাবে তোমরা। তো এখানটায় আমরা আসার কথা, তো ফাইনালি চলে এসেছি। এটা হচ্ছে একটা আশ্রম, দেখতেই পাচ্ছ সবাই বসে আছে। তো চলো ভেতরে কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো।
তো বাস আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, এই আশ্রমে আমার আসতে না খুবই ভালো লাগে। আর এই আশ্রমে আমি প্রায় মানে প্রত্যেক মান্থলি মাসে একবার করে আমি এসে থাকি। আর এখানে আসলে সত্যি আমি মন থেকে খুবই খুশি হই। আর এখানের পরিবেশটা খুবই ভালো, আবার আমার ভীষণই ভালো লাগে এখানে আসতে, তাই আমি বারবার এখানে ছুটে আসি। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এই পুকুরটা, এটা কিন্তু আশ্রমেরই পুকুর। আর এখন যে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ পুকুরের জল একদম সিঁড়ি সমানে সমানে হয়ে গেছে, মানে আরেকটু হলে এদিকেও জল চলে আসে, একদম সিঁড়ি আর মানে নেই বলতে গেলে, ডুবেই গেছে সিঁড়ি, এতটা পরিমাণে জল হয়েছে, পুকুরটা পুরো বুড়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চারিদিক শুধু জলে জল, মানে এত যে বৃষ্টিটা হয়েছে সেটা পুরো বোঝা যাচ্ছে, চারিদিক জলে জল। দেখতে পাচ্ছ কতটা ঠিক জল হয়েছে দেখো। আর এই যে হচ্ছে আশ্রমটা, দেখো তোমরা আশ্রমের এটা হচ্ছে পেছন দিক, পুরোটাই আশ্রম, কিন্তু পেছনের দিকটা। আর সামনে যেখান থেকে দেখাচ্ছিলাম তোমাকে সেটা ছিল সামনের দিক, এটা ঢোকার মুখ, একদম গেটটা, এই যে গেটটা। দেখবে এখানে একটা ফলের গাছ আছে, কিন্তু ফলগুলো হয়েছে দেখো কেমন ফল, আমি ঠিক জানি না এটা কী ফল বলে। দেখো এই দেখো, দেখতেই পাচ্ছ এই ফলগুলো, কিন্তু কী ফল আমি জানি না।
এখানে আবার ফুলও হয়েছে দেখো। গাছটা কত বড়। এখানে অনেক ফুলের বাগান দেখতে পাচ্ছ, পুরোটাই ফুলের বাগান। আর এটা আশ্রমের মুখটা, যেটা তোমরা দেখলে প্রথমে ফার্স্টে। আচ্ছা তোমরা আশা করছি দেখো। সুন্দর ফুলগুলো। ফুলগুলো হয়ে আছে, ওখানেও ফুলগুলো হয়ে আছে। এই ফুলগুলো বেশ ভালো লাগছে। এই কালিয়া। চলো 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 এবার আমরা যাই, আস্তে আস্তে বাড়ির দিকে এগোতে থাকি। চলো। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাতে একদম ভুলবে না। আর এরকমই কৃষ্ণ কালী মায়ের ভিডিও আমি আনতে থাকবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, তার সাথে সাথে অনেক কিছু আমি শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আমি রাখলাম। আশা করছি সবার খুব খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো, ঠিক আছে? আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, কৃষ্ণ কালী মায়ের নাম গাইতে থেকো। আর আজকে শুধুমাত্র কৃষ্ণ কালী মায়ের ভিডিও না, তার সাথে সাথে আমার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম একই সাথে। অবশ্যই তোমাদের ভালো লেগেছে। তো সেখান থেকে গেছিলাম, তোমরা দেখতেই পারলে যে আশ্রমে গেলাম। তো আশ্রম থেকে এই যে ফিরছি দেখতে পাচ্ছ। আর এইটা তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম না যে এটা তোমার কবরস্থান। তো ওই মুখটা দেখাচ্ছিলাম, আর এটা কিন্তু ওই পুরোটাই, ঠিক আছে? দেখো এটা পুরোটাই। তো চলো, এখান থেকেই পাশ দিয়ে আমাদের এখান থেকেই আসতে হয়েছে, এবার এখান থেকেই যেতে হবে। তো চলো, এখান থেকে অলরেডি যাওয়া শুরু করে দিয়েছি বাড়ির দিকে। তো যাই আস্তে আস্তে করে। আর আজকে প্রচুর রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ। এই যে মুখটা এটাই হচ্ছে কবরস্থানের সে মুখটা। তো চলো ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আর এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো। তো বেশি বেশি করে সবার মধ্যে ভিডিওটাকে কি করবে, সবার মধ্যে বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দেবে, শেয়ার করে দেবে। তো চলো ফ্রেন্ডস, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতন আসছি, এই অবধি থাক। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও ফিরে আসছে, ঠিক আছে? ততক্ষণে দেখতে থাকো, সাথে থাকো। আর এরকমই ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসতে থাকবো। তো চলো, আজকের মতন টাটা।